যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি জিওমেট্রিক অফ কাটিং টুলের মধ্যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আগের ভিডিও। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। কমেন্টটা করলে আমি বুঝতে পারবো যে দেন তোমরা কী বুঝতে পারছো না বা বুঝতে পারছো না, তো সেই কারণে আমি তোমাদের কিন্তু নেক্সট ভিডিও বানাতে পারবো। তো সেই ক্ষেত্রে আশা করছি চলো আজকের টপিক শুরু করা যাক। কী বলেছে দেখো, প্রথমে হচ্ছে কাটিং টুল, স্যাং, ফেস, পয়েন্ট অফ দ্য হিল। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি যেগুলো আছে ফেস, ফ্ল্যাঙ্ক, হিল, নয়েজ, সাইড কাটিং এজ, স্যাং, তারপর হচ্ছে এন্ড কাটিং এজ। ঠিক আছে, এন্ড বলতে আমরা বেসিক্যালি জিনিসটা বোঝা যাচ্ছে যে এই পোর্শনটাকে বলা হচ্ছে এন্ড। ঠিক আছে, এন্ড যেটা আমি অ্যাড দিয়ে দিলাম। আর সাইড কাটিং হচ্ছে এইটা সাইড কাটিং, দিস ইজ দ্য সাইড কাটিং, দিস ইজ দ্য স্যাং, সাইড কাটিং হচ্ছে বেসিক্যালি এই দিকটাকে সাইড কাটিং বলছে। ঠিক আছে, সাইড কাটিং, আর এটা হচ্ছে স্যাং। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা এটা বুঝে গেল। তো দেখো তারপর হচ্ছে বেসিক্যালি কী বলেছে তারপর দেখাই যাক। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বেসিক্যালি জিনিসটা কী বলেছে, স্যাং কি, স্যাং হচ্ছে মেন বডি অফ দ্য টুল অফ দ্য পার্টস অফ দ্য টুল হুইচ ইজ দ্য গ্রিপ অফ দ্য টুল হোল্ডার। মানে আমাদের বডির মেন বডি যে আছে টুল যেটা আছে সেটা বেসিক্যালি ইট ইজ দ্য পার্টস অফ দ্য টুল অফ দ্য হুইচ ইজ দ্য গ্রিপ অফ দ্য টুল হোল্ডার। মানে এটা হচ্ছে টুল হোল্ডার, অ্যাকচুয়ালি টুল হোল্ডার, এইটা বেসিক্যালি টুল হোল্ডার। ঠিক আছে, বডির মেন বডি টুল, মানে আমাদের মেন বডি এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের বডির মেন বডি। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে মেন বডি, তাহলে সেই মেন বডিটা এতে গ্রিপ করা থাকে, বেসিক্যালি এতে গ্রিপ করা থাকে এই টুল হোল্ডারটায়। ঠিক আছে, সেটাকে স্যাং বলা হচ্ছে। ফেস কি বলছে দেখো, ফেস টপ সারফেস অফ দ্য স্যাং, top surface of the shank between shank and point tool chips along the surface। তাহলে কি বলছে যে বেসিক্যালি আমাদের টপ সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, মানে টপ ভিউ সারফেসের মধ্যে, মানে টপ সারফেসের বিটুইন দ্য স্যাঙ্ক অ্যান্ড পয়েন্টটাকে বলা হচ্ছে। দেখো এখানে হচ্ছে স্যাং টু অ্যান্ড পয়েন্ট অফ দ্য টুল, মানে টুলের পয়েন্ট এবং স্যাঙ্কের মাঝে যে সারফেসটা পাচ্ছি আমরা, চিপস অ্যালং অফ দ্য দিস সারফেস, মানে চিপস যেটা আছে সেটা আমাদের চিপসটা কোথায় আছে, এই ফেস দিয়ে আমরা জিনিসটা কী করে থাকি, কেটে থাকি, এই জিনিসটা কেটে থাকি। তাহলে বেসিক্যালি কী বলছে, চিপস অ্যালং দ্য সারফেস, মানে চিপস যে সারফেসের ওপর দিয়ে করা হয়, মানে স্যাঙ্ক পয়েন্ট অফ দ্য টুল, মানে স্যাঙ্ক এবং ফেসের মাঝে যে সারফেসটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফেস। ঠিক আছে, পয়েন্ট টুল বলতে বেসিক্যালি এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টটাকে বোঝাচ্ছে, পয়েন্ট অফ দ্য উইচ অফ দ্য শেপ অফ দ্য পজিশন অফ দ্য ফেস অফ দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য টুল মিট। ঠিক আছে, আমাদের পয়েন্ট বলতে আমরা কি বুঝি, উইচ ইজ পজিশন অফ দ্য হোয়ার দ্য ফেস অফ দ্য অ্যান্ড ফেস এবং ফ্ল্যাঙ্কের মাঝে যে পজিশানটা পাচ্ছে সেটাই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, এইখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। হিল কি, ইট ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য ফ্ল্যাঙ্ক টু দ্য বেস অফ দ্য টুল, মানে টুলের মধ্যে আমাদের যে কাটিং টুলটা আছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, সেই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের আমাদের ফ্ল্যাঙ্ক অ্যান্ড বেস, ফ্ল্যাঙ্ক বলতে এখানে আর বেস কোথায় আছে আমাদের বেসিক্যালি এন্ড কাটিং এজ, বেস, ফ্ল্যাঙ্ক অ্যান্ড বেস অফ দ্য টুল, মানে ইন্টারসেকশন করছে সেটাই হচ্ছে হিল। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে ফ্ল্যাঙ্ক, position of the which is the face of the work, it is the adjustable between the cutting edge of the when the horizontal position, horizontal যে পজিশানটা আছে সেটাই হচ্ছে ফ্ল্যাঙ্ক। তারপর হচ্ছে বেস কি, বেস হচ্ছে it is the position the flank of that of the eye of the opposite to the face and face of the shank, মানে স্যাঙ্কের ওপরে আমাদের যে ফেসটা, আমাদের টপ ফেস যেটা আছে তার বিপরীত দিকটাকে বলা হচ্ছে বেস। ঠিক আছে, বিপরীত দিকটাকে বলা হচ্ছে বেস। নয়েজ দি ইন্টারসেকশন পয়েন্ট অফ দ্য মেজার কাটিং দ্য এডজ অ্যান্ড দ্য মিনার দ্য কাটিং এডজ অফ দ্য ইজ কল্ড হচ্ছে নয়েজ।
ঠিক আছে, নয়েস বুঝে গেল। তারপর হচ্ছে কাটিং এজ, দি এজ অফ দ্য অন দ্য টুল অফ দ্য হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস, দ্য ইজ কল্ড হচ্ছে কাটিং এজ, ইট ইজ দ্য লাই অফ দ্য ফেস দ্য টুল। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। এবং দুটো কাটিং এজ হয়, একটা হচ্ছে এন্ড কাটিং এজ আর একটা সাইড কাটিং এজ। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের দেখো এখানে ছবি দিয়েছে, কোনটাকে রেক অ্যাঙ্গেল, কোনটাকে ব্যাক রেক অ্যাঙ্গেল বলে, কোনটাকে ফেস রেডিয়াস বলে, তারপরে সাইড রেক অ্যাঙ্গেল, তারপরে সাইড রিলিফ অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে এন্ড রিলিফ অ্যাঙ্গেল, এন্ড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, বেস লিপ অ্যাঙ্গেল। লিপ অ্যাঙ্গেলটাকে অ্যাকুরেটলি আমাদের লিপ অ্যাঙ্গেল বেসিক্যালি এটাকে লিপ অ্যাঙ্গেল বলে, এটাকে স্যাং বলে, এটাকে সাইড কাটিং এজ বলে। এখানে দেখো টপ সাইড ফ্রন্ট ভিউ সাইড ভিউ দেখিয়ে দিয়েছে, সাইড রিলিফ অ্যাঙ্গেল এটাকে বলে, সাইড রেক অ্যাঙ্গেল যেটাকে বলে কাটিং এজ। ঠিক আছে, ব্যাক রেক অ্যাঙ্গেল, তারপর হচ্ছে স্যাং, তারপর হচ্ছে ফান নয়েস। ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার লিপ অ্যাঙ্গেল বলতে আমরা কী বুঝি, দেখো অ্যাঙ্গেল বিটুইন দ্য টপ ফেস অফ দ্য ফ্ল্যাঙ্ক দ্য টুল, মানে টুলের মধ্যে আমাদের যে টপ ফেস এবং ফ্ল্যাঙ্কের মাঝে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লিপ অ্যাঙ্গেল। ঠিক আছে, অলওয়েজ অফ দ্য নোন অফ দ্য কিনেস অফ দ্য স্টেঞ্চ অফ দ্য কাটিং দ্য এজ অফ দ্য পয়েন্ট অফ দ্য ডাইরেক্টলি অফ দ্য এফেক্ট দ্য দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য লার্জার অফ দ্য লিপ অ্যাঙ্গেল ভ্যারিয়াস অফ দ্য ইনভার্সেবল অফ দ্য অ্যাজ দ্য রেক অ্যাঙ্গেল। মানে রেক অ্যাঙ্গেল বলতে আমাদের বোঝাচ্ছে যে কাটিং ভাইস ভার্সার কথা হচ্ছে উল্টো। ঠিক আছে, উল্টো ব্যাক রেক অ্যাঙ্গেলটা কি, দেয়ার অলওয়েজ অফ দ্য টপ র্যাক অ্যাঙ্গেল, মানে আমাদের ব্যাক রেক অ্যাঙ্গেলকে আমাদের আর একটা অ্যাঙ্গেল আমি জানি সেটা হচ্ছে টপ র্যাক অ্যাঙ্গেল। ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য ফেস অ্যান্ড অফ দ্য টুল দ্য প্লেন প্যারালাল টু বেস অফ দ্য inclination the given the noise of the along the length of the tool the toward of the sang the angle of the positive and negative, মানে ব্যাক অ্যাঙ্গেলের ক্ষেত্রে নেগেটিভ আছে, মানে মাইনাস প্লাস দুটোই আছে। ঠিক আছে, তারপর সাইড অ্যাঙ্গেলটা কি, দি অ্যাঙ্গেল অফ বিটুইন দ্য ফেস টুল অ্যান্ড দ্য line of the perpendicular flank of the tool, the slope of the given the face the tool, the position, the inclination of the given the toward the side of the tool। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এগুলো এত লাগবে না, জিরো অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল এগুলো কিন্তু লাগবে না। ঠিক আছে, ওয়ার্ক পিসের ক্ষেত্রে নেগেটিভ কোনটাকে বলে, পজিটিভ কোনটাকে বলে, বেসিক্যালি জিনিসগুলো এগুলো জেনে রাখবে। আমি পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন বলুন। টুল সিগনেচার, ব্যাক রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল, এন্ড রিলিভ অ্যাঙ্গেল, সাইড রিলিভ অ্যাঙ্গেল, এন্ড কাটিং অ্যাঙ্গেল। এ দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলের কিন্তু একটা করে বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের এটাকে সাইড অ্যাঙ্গেল বলে, এটা হচ্ছে ব্যাক রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল, এন্ড রিলিভ অ্যাঙ্গেল হচ্ছে দেখো ব্যাক রেক অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, 7 ডিগ্রি, তারপর হচ্ছে 6 ডিগ্রি, 8 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 0.8 মিলিমিটার নয়েস রেডিয়াস। প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলেছে। দেখো বেসিক্যালি জিনিসটা বলে দিল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, এখানে দেখো ডিল জিওমেট্রিক, ডিলের কোনটাকে কাটিং পজিশান বলে, কোনটাকে অ্যাক্সেস বলে, কোনটাকে ট্যাঙ্ক বলে, কোনটাকে লিড অর হিলিক্স আছে, ফ্লুইড, হিল, ল্যান্ড, এগুলো তোমাদের কিন্তু বেসিক্যালি আছে। ঠিক আছে, প্লেন মিলিং কাটার, এটাকে রিলিফ অ্যাঙ্গেল বলে, এটাকে রিলিফ অ্যাঙ্গেল বলে, এটাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে, রেডিয়াল রেক অ্যাঙ্গেল, ব্যাক টিথ, বটম ল্যান্ড ফ্লিপড টু টিথ ডেপ, তারপর রুট ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার, লিপ অ্যাঙ্গেল, এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু মিলিং কাটারের দেখো এটা হচ্ছে মিলিং কাটার, দিস ইজ দ্য মিলিং কাটার। মিলিং কাটার নয়, এই হ্যাঁ প্লেন মিলিং কাটার, প্লেন মিলিং কাটার। ঠিক আছে, এখানে প্লেন মিলিং কাটার, ফেস মিলিং কাটার জিওমেট্রিক। এতেও দেখো এখানে তোমাদের অ্যাঙ্গেল দিয়েছে, রেডিয়াল রেক, তারপর হচ্ছে কর্নার অ্যাঙ্গেল, তারপর হচ্ছে এন্ড কাটিং এজ, তারপর হচ্ছে অ্যাক্সেস রেক, এন্ড রিলিফ। ঠিক আছে, এখানে রেডিয়াল রিলিফ। ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে।
আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এন্ড মিল দিয়েছে দেখো, এখানে তোমাদের ছবি দিয়েছে, তার পিকচারটা দিয়েছে, ছবিটা সেটা দেখো এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। হিলিক্স অ্যাঙ্গেল, তারপর টুল ফেস, কাটিং এজ, ঠিক আছে, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, টিথ কাটার, কাটিং এজ, ফ্লুইড, ল্যান্ড, রেডিয়াল রেক অ্যাঙ্গেল, ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এবার হচ্ছে কাটিং টুল মেটেরিয়াল। কাটিং টুল মেটেরিয়াল প্রথমে হচ্ছে রেড হার্ডনেস অফ দ্য হট হার্ডনেস, অ্যাবিলিটি অফ মেটেরিয়াল অফ দ্য রিটেন অফ দ্য হার্ডনেস অফ দ্য ইলেভেটর অফ দ্য টেম্পারেচার। মানে আমাদের হট হার্ডনেস মানে কি, গরম, যেটাকে হট মানে কি গরম, রেড হার্ডনেস মানে লাল, হার্ডনেস বলতে আমরা কী বুঝি, হট হার্ডনেস বলতে আমরা কী বুঝি, যে মেটেরিয়ালের অ্যাবিলিটি থাকে এবং সেই মেটেরিয়ালের যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে আমাদের হট হার্ডনেস, ঠিক আছে। ওয়ার রেজিস্ট্যান্স দেখো, ইনেবল অফ দ্য কাটিং দ্য রিটেন দ্য শেপ অফ দ্য কাটিং এফিসিয়েন্সি। টাফনেস কি, টাফনেস অফ দ্য রিলেটিভ অফ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল অফ দ্য রিস্ট অফ দ্য শক, দ্য ইম্প্যাক্ট অফ দ্য লোড, দ্য অ্যাসিকিউট অফ দ্য কাট, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। কেমিক্যাল স্টেবিলিটি, শক রেজিস্ট্যান্স, লো ফিকশান, ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি দিয়ে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। টুল মেটেরিয়াল মাস্ট বি হ্যাভ দ্য কোফিসিয়েন্সি অফ ফিকশান। কোফিসিয়েন্সি অফ ফিকশান হচ্ছে আমাদের লো কোফিসিয়েন্সি মেটেরিয়ালের ওপরে, ঠিক আছে। লো ফিকশান, ফিকশান মানে হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে, যে জিনিসটাকে আমরা যেমন দুটো হাত দিয়ে যখন তোমার হাত দুটোকে টাচ করে, যখন দুটো হাতের ওপরে দুটো হাত যখন থাকে বেসিক্যালি দুটো হাতের মধ্যে, এই যে এইটা একটা হাত এইটা একটা, তোমার এই দুটো হাতে ঘষলে কিন্তু ফিকশানের হিট জেনারেট হয়। যদি আমরা হিট জেনারেট হয় কোথায় কোথায় হয়, আমাদের মেটেরিয়ালের ওপরে হয়। আমরা যখন কোনো একটা রাস্টিং সারফেসকে যখন রাফ ফিনিশিং বা সারফেস ফিনিশিং করে থাকি তখন সেই সারফেসটা কী হয়, সারফেসটার মধ্যে ফিকশান তৈরি হয়, ঠিক আছে, ফিকশান তৈরি হয় বা ঘর্ষণ প্রক্রিয়া তৈরি হয়, ঠিক আছে। ঘর্ষণ প্রক্রিয়া হওয়ার ক্ষেত্রে তাপটা জেনারেট হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা জানা দরকার, লো ফিকশান বলতে আমরা লো কোফিসিয়েন্সি ফিকশানটাকে বলা হচ্ছে টুল মেটেরিয়ালের মধ্যে আমাদের যে লো কোফিসিয়েন্সি মেটেরিয়াল পাওয়া যায়, সো দ্যাট অফ দ্য হিট জেনারেট, মানে হিট আমি বললাম হিট জেনারেট হয়, লো অফ দ্য টুল লাইফ ইনক্রিজ, মানে আমাদের টুল লাইফ যেটা থাকে সেটা ইনক্রিজ থাকে, ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে কার্বন টুল স্টিল, কাটিং টুল মেটেরিয়াল, ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। কার্বন স্টিল টুল ইউজ ফর দ্য টুইস্ট ডিল, মিলিং টুল, টার্নিং, ফরমেনিং টুল ইউজড ফর দ্য সব মেটেরিয়াল অফ দ্য সাচ অফ দ্য বিরাস, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ইটিসি, ঠিক আছে। কার্বন স্টিল আমরা ব্যবহার করে থাকি কিসে টুইস্ট ডিলে ব্যবহার করে থাকি, মিলিং টুলে কার্বন স্টিল ইউজ করে থাকি, তারপর হচ্ছে ফরমেনিং টুলে আমরা কার্বন স্টিল ইউজ করে থাকি, ঠিক আছে। ইউজ ফর দ্য সফট মেটেরিয়াল অফ দ্য অ্যাজ দ্য সাচ অফ দ্য বিরাস অফ দ্য অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, মানে আমাদের সফট মেটেরিয়াল কোনগুলোকে বলা হচ্ছে, বিরাস হচ্ছে সফট মেটেরিয়াল, অ্যালুমিনিয়াম হচ্ছে সফট মেটেরিয়াল, ম্যাগনেসিয়াম একটা হচ্ছে সফট মেটেরিয়াল, এগুলো কিন্তু বেসিক্যালি জিনিসটা আছে, ঠিক আছে। এবার হচ্ছে হাই স্পিড স্টিল, হাই কার্বন প্লাস লিটিল অ্যামাউন্ট টাং স্টিল, মোলোডিয়াম, কবলেট টু দ্য ইনক্রিজ অফ দ্য হার্ডনেস অ্যান্ড টাফনেস অফ রেজিস্ট্যান্স, ওয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে। টাফনেস, হার্ডনেস, কবলেট টু ইনক্রিজ, মানে আমাদের হার্ডনেস টাফনেস ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে, ঠিক আছে। হাই অপারেটিং টেম্পারেচার অফ দ্য 600 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাদের 600 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের হাই অপারেটিং টেম্পারেচার, মানে হাই মানে কি উচ্চ তাপমাত্রা থাকে আমাদের হাই স্পিড স্টিলের ক্ষেত্রে। 2 টাইপস অফ HSS, টি টাইপ, এম টাইপ। টি টাইপটা হচ্ছে টাং স্টিল, রোডিয়াম টাইপ, আর একটা হচ্ছে মোলোডিয়াম ডোমিনেন্ট টাইপ, ঠিক আছে। কাটিং স্পিড রেঞ্জ হচ্ছে 30 থেকে 50 মিটার পার মিনিট, ঠিক আছে। ভ্যারিয়াম ইনক্রিজ অফ দ্য অ্যাব্রেশন অফ দ্য বাট হায়ার দ্য পার্সেন্টেজ অফ দ্য উইল বি ডিক্রিজ, দ্য হাইডেবিলিটি ক্লোরিয়াম ইনক্রিজ অফ দ্য হাইডেবিলিটি কবলেট অফ দ্য অ্যাডেড, দ্য হাই
এইচএসএস ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ মানে ইনক্রিজ অফ দ্য রেড হার্ডনেস, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে কাস্ট অ্যালাউর ক্ষেত্রে দেখো 25% কন্টেন্ট যেটা থাকে শতকরা সেটা হচ্ছে ক্লোরিয়ামে থাকে, 25% বা 35% ক্লোরিয়াম থাকে, 4% 25% হচ্ছে টাংস্টেন, 1% 4% হচ্ছে কার্বন থাকে, ঠিক আছে। এবং হচ্ছে এটা নন ফেরাস অ্যালাউ কনসেপ্ট মেনলি কবলেট অফ দ্য টাংস্টেন অফ দ্য আদার অফ দ্য এলিমেন্ট অফ দ্য টাইটেনিয়াম মোলোডিয়াম বোরন। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে গুড শক অফ দ্য ওয়ার রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্ট্রি অফ দ্য হার্ডনেস দ্য রেট অফ দ্য হিট অফ দ্য 920 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আরেকবার বললাম, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে মোড অফ টুল ফেলিয়ার মানে আমাদের টুলটা কীভাবে ফেল হয়, যেমন থার্মাল ক্র্যাকিং অফ সফটেন মানে সফটেন মানে কি মানে নরম বা থার্মাল ক্র্যাকিং মানে থার্মাল কারণ মানে তাপের মধ্যে যদি ক্র্যাক পড়ে বা সব নরম হয় তো সেই ক্ষেত্রে মেকানিক্যাল চিপিং মানে চিপিং মানে হচ্ছে চিপিং মানে কি চিপিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে দেয়ালের মধ্যে নির্দিষ্ট জায়গায় কী করা হয় চিপিং করা হয়। আমাদের ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা করা হয়, ওয়েল্ডিং যে আছে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও চিপিং করা হয়। তারপর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে ক্ষয় প্রতিরোধ করে, ঠিক আছে, যে সেইগুলো টুল ফেলিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে 3টে কারণে ফেলিয়ার হচ্ছে থার্মাল ক্র্যাকিং, সফটেন, মেকানিক্যাল চিপিং, গ্র্যাজুয়াল ওয়ার, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের এই মেটেরিয়াল কার্বোরাইড টুল ক্র্যাক পড়েছে, দেখো এখানে ক্র্যাক হচ্ছে, পাশাপাশি ক্র্যাক পড়েছে, ঠিক আছে। হিট জেনারেট অফ দ্য ডিউরিং দ্য প্রসেস অফ মেটাল কাটিং টু দি টুল টিপ অ্যান্ড এরিয়া অফ দ্য ক্লোজার অফ দ্য কাটিং এজ অফ দ্য বিকম দ্য ভেরি হট মানে খুবই গরম হয়, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো আশা করি তোমাদের কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।